এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনের নতুন ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আশা রাখছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সঙ্গে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা রইল। ব্লগটা কিন্তু বুধবারের, পোস্ট করব তো বৃহস্পতিবারে। তো সবাইকে 15 আগস্টের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বারটা তো বলে দিলাম বুধবার, টাইমটা হচ্ছে ওই সকাল 7টা। তো সকালের বাসি কাজকর্ম সেরে আমি একবার রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আর আশা রাখছি তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো চলো রান্নাবান্না সেরে নিই। আর আজকের ব্লগটা সারাদিন কি কি করছি সেটাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কালকে রাত্রে কতগুলো ডিম এনেছিল, সেগুলো আর গুছাইনি। কালকে রাত্রে 2টা না 3টা ভাজা করেছিলাম। আর এই যে সকালবেলা আজকে ডিম সিদ্ধ করব। ডিম সিদ্ধ করে বাচ্চাদেরকে দিব 2টা, আর আমাদের জন্য 4টা দিয়ে তরকারি করব আর কি। আর হিমাশ্রী স্কুলের টিফিন করব। তারপরে তো আছেই সংসারের কাজকর্ম। তো চলো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো, আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকেই আমার ব্লগটা আর 5 জনের দেখার সুযোগ হবে। তো এদিকে দেখো আমি ভাতটা নামিয়েই হিমাশ্রী স্কুলের টিফিনটা আগে রেডি করছি, আর একদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে টিফিনে ওকে এগ রোল করে দিব। শুধু রুটিটা সেকে একটু রিফাইন দিয়ে তার মধ্যে একটা ডিম ফ্রাই করে দিয়ে রোল করে দিব আজকে। রোজ দিন একে খাবার খেতে চায় না, টিফিনে একটু অন্যরকম দিলে খেতে চাই, আর ভালোও লাগে, আমারও ভালো লাগে সত্যি কথা বলতে। শুধু একজনকে স্কুলের জন্য করে দিচ্ছি তা না কিন্তু বন্ধুরা, ছোট মেয়েকে না দিয়ে আমার বড় মেয়েকে আমি দিতেই পারবো না। তো 2 জনের জন্য 2টা এগ রোল করবো আর 2টা শুকনো রুটি করব। আমি চা দিয়ে খাবো। আমার শুকনো রুটি দুধ চার সঙ্গে খুব ভালো লাগে। আর বন্ধুরা আজকে কিন্তু এখনও আমি চা খাইনি, একদম মাথাটা চেনচেন করছে, ভালো লাগছে না। কখন চা খাবো লাগছে। এই যে একটু ঝামেলা হয়ে যায় এইসব টিফিন রেডি করতে গেলে, তখন চাটা খেয়ে এগুলো করতে গেলে টাইমের দরকার হয়। তো ভাবছি আগে টিফিনটা রেডি করে দিয়ে তারপরে আমি শান্তিতে বসে চাটা খাবো। সকালের 1 কাপ চাই হচ্ছে সারাদিনের শান্তি। আর এই যে দেখো টিফিন রেডি করে দিয়ে দিয়েছি, তারপরে আমিও চা করে খেয়ে নিয়েছি। এই যে 4টা ডিম দিয়ে এখন একটা ঝোল তরকারি করে নিই। আর সিদ্ধ ডিমটা না আমার ছোটো মেয়ে খুব ভালো পায়, বড় মেয়েও ভালো পায়, ও কিন্তু ভাজাটাও ভালো পায়, কিন্তু ছোটো মেয়ে ভাজাটা বেশি ভালো পায় না। ডাক্তারে কিন্তু ওকে বয়েলটা খেতে দেয়নি, ফ্রাই করেই রোজ 2টা করে খেতে দিয়েছে। কিন্তু এই যে খেতে চায় না, মাঝে মধ্যে একটু বয়েল করেও দিই, মাঝে মধ্যে খেতে ভালো পায় আর কি। আর তরকারিটা তো খেতেই পারবে না, ঝাল মুখেও ছোঁয়াবে না, দেখলে ওর ঝাল লাগে। তোকে সিদ্ধ করে দিয়ে দিয়েছি, রুটির সঙ্গে খেয়েছে। আর একটু ফ্রাই করে একটা ডিম দিয়ে 2টা রোল করেছি, আর 2টা সিদ্ধ ওদেরকে দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে ডিমগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা জাল হতে থাক। এদিকে দেখো অনেক কয়েকটা বাসন জমা হয়ে গেছে। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসন কয়েকটা ধুয়ে শেষ করতে করতে এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। টাইমও হয়ে গেছে ওদেরকে খাবার দিবার, প্রায় 8টা 10 হয়ে গেছে। মেয়েও কিন্তু রেডি হয়ে গেছিল, শুধু আমি ওর চুলটা বেঁধে দিয়েছিলাম, তারপরে খাবার দিয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়ে ওরা বেরিয়েও গেছে। ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে এই যে আমি আমার সংসারে টুকটুক করে কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর কি। ডেলি রুটিনের যে কাজগুলো থাকে, ঘর মোছা, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, এইসবই যে টুকটুক করে শুরু করে দিয়েছি। তো ঘরটা আগে গুছিয়ে নিয়েছি, বিছনাটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। আজকে দেখলেই বেশি ঝামেলা হয়নি রান্নার, শুধু একটা ডিমের ঝোল করেছি, আর আগের দিনের তরকারি আছে গরম করে নিয়েছিলাম। ঘরটা ঝাড়ু দিতে গিয়ে দেখলাম আমার মানি প্ল্যান্ট গাছটার শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, নিচের 2টা পাতা শুকিয়ে গেছে আর জলও নেই। তো এই যে জল দিয়ে দিয়েছি।
আর মাঝে মধ্যে কিন্তু গাছগুলো একটু রোদ খাওয়াতে হয়। আজকে ভাবছিলাম দিব, কিন্তু পরে দিব করতে করতে ভুলেই গেছিলাম। পরে বৃষ্টি চলে এসেছে, পরে আর দেওয়াই হয়নি। আর জানো তো বন্ধুরা, বাইরেও বালতির মধ্যে মাটি দিয়ে আমি আরও কয়েকটা ফুল গাছ লাগিয়েছি। সেগুলো না তোমাদেরকে দেখাবো করছি কয়েকদিন ধরেই ব্লগের মধ্যে, কিন্তু আমি ভুলেই যাই আর ভিডিও করাই হয় না। পরে কোনো দিন টাইম হলে মনে হলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো চলো, এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 2টা রুমেই ঝাড়ু দিয়ে নিয়েছি। জীবন তো সংগ্রামেরই নাম, নারীর জীবন আরও বেশি সংগ্রাম মুখর। স্বামী সন্তানের যত্ন, রান্নাবান্না, কাপড় কাচা, ঘর মোছা, হাজারটা কাজের শেষ নেই। শত কাজ করলেও কাজ যেন আর ফুরায় না। এত সব কাজের মধ্যেও এই নারীকে কখনো উপার্জনের দায়িত্বও নিতে হয়। মোট কথা সংসারের পুরো দায়িত্বটাই পালন করতে হয় কোনো নারী। আমিও চেষ্টা করছি সংসারের কাজকর্মর ফাঁকেও নিজেও কিছু উপার্জন করি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, এই যে বাচ্চাদেরকে নিয়ে আমি আর পারি না। বাচ্চাদেরকে কোথায় রেখে যাব, কার কাছে রাখবো, ওদেরকে কে দেখাশোনা করবে, সেই ভেবেই আমি আর ঘর থেকে বেরোতেই পারছি না। একটা সংসারের 2জনে যদি হাল ধরা যায়, দেখবে সংসারটা ভালোভাবেও চলে, খুব সুন্দরভাবে চলে। যাই বলি না কেন, এখন তো আর করতে পারবো না। বাচ্চারা বড় হোক, ওরা ওদের মতন করে যখন থাকতে পারবে তখন দেখা যাবে। সংসার যতই ছোট হোক, মনের মতো করে সাজানোর স্বপ্ন তো সবারই থাকে। এর সঙ্গে আছে প্রয়োজনীয় জিনিসের চাহিদাও, স্থান। এদিকে দেখো আমি ঘরটা ভালো করে দেখলেই ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা মোছাও হয়ে গেছে। আর যেগুলো ডাস্টিংয়ের কাজ ছিল সেগুলো করে নিয়েছি। একবার লাস্টে এসেছি উঠানটা পরিষ্কার করতে। উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এই যে জল মেরে ধুয়ে নিচ্ছি। আজকে না আর কাপড় চোপড় ধুবো না, অল্প কয়েকটা কাপড়ে ভিজানো আছে, শুধু বাচ্চাদের রোজ দিনের পরা কাপড় আর হিমাশ্রীর পাপার কাজের কাপড় আর আমার সকালের বাসি নাইটিটা, আর এখন স্নান করব, এগুলোই ধুবো। বাড়তি কাপড় আর আজকে ধুবো না। তো চলো, এদিকে আমি উঠানটা পরিষ্কার করে নিয়েছি, এখন স্নানটা সেরে নিই। স্নান করে ঠাকুর পূজাটা আগে দিয়ে দিই। এদিকে দেখো নীলাশ্রী শুয়ে শুয়ে টিভি দেখছে। সেই যে সকালবেলা টিভি চলে আর বন্ধ আর হয় না, কি করবে বলো, সকাল থেকে একা একাই ঘরে থাকে। দিদি যখন স্কুল থেকে আসে তখন একটুখানি খেলে আর কি। এটাকে স্নান করিয়ে নিই, স্নান করিয়ে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো ও তো আর ডিমের তরকারি দিয়ে খাবে না, আর এখন সিদ্ধও করছি না। সকালে একবার সিদ্ধ ডিম দিয়েছিলাম, এখন এই যে একটা ফ্রাই করে দিচ্ছি। এটাতে কিচ্ছু দিব না, শুধু একটু রিফাইন দিয়ে একটু নুন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে তারপরে ভাত কষলিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দিব আর কি। ছোটো মেয়েকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, তখন হিমাশ্রীকে আনতেই যাব। তো হিমাশ্রীর পাপা ফোন করলো ওকে নিয়ে আসবে, তো আর আমি যাইনি, তাড়াতাড়ি করে আর একটা তরকারি করলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। এখন দেখো এই যে কত বাসন আবারও জমা হয়ে গেছে। তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে এই যে বাসন কয়েকটা আবারও ধুতে চলে আসলাম। প্রতিদিন দেখবে সকাল থেকে একদম রাত অবধি একই ধরনের কাজগুলো থাকে। সকালেও বাসন ধোয়ার থাকে, আবার দুপুরেও খাওয়ার পরে অনেক কয়েকটা বাসন জমা হয়ে যায়, রাত্রেও আবার বাসন জমা হয়ে যায়। এগুলো না বাসন ধুতে ধুতে আরেক ধরনের কাজগুলো করতে করতে একটা যেন একঘেয়েমি লাগে, কাজগুলো করতে ভালোই লাগে না। সংসারের সব কাজ প্রতিনিয়ত একা সামলাতে সামলাতে একঘেয়েমি তো আসবেই, তাই একটু চেষ্টা করে কৌশল করে কাজগুলো করি। কৌশল করে কাজগুলো করলে না একটু কাজগুলো এগিয়েও যায়। ঘরের বাচ্চাদেরকেও একটু
সময় দিতে পারি আর নিজেরও একটু সময় পাওয়া যায় আর কি। এদিকে বাসন ধুচ্ছিলাম আর দিনে যে একটা ঘুম ঘুম ডাকছিল, আধা বাসন ধোয়া হয়েছে, এদিকে ঝড় বৃষ্টি নেমে এসেছে। এদিকে দেখো গাছপালা একদম নেমে পড়েছে, এত বৃষ্টি হয়েছে। তাড়াহুড়ো করে কাপড়গুলো তুলেছি, তুলতে তুলতে ভিজেই গেছিলাম। এদিকে দেখো ওয়াটার কালার নিয়ে বসেছে, এগুলো কিন্তু নীলাশ্রী বার্থডের মধ্যে পেয়েছিল, তো এগুলো ওর হয়ে গেছে। পরের দিন তো 15 আগস্ট স্বতন্ত্রতা দিবস, তো জাতীয় পতাকা বানাচ্ছে, স্কুলে নিয়ে যাবে। ওদের জন্যও নিয়ে এসেছিল, দুইটার জন্য দুইটা, আর একটা গায়ে উড়ানো ওড়নার মতন ওর বাবা নিয়ে এসেছিল। তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম, কিন্তু শেয়ার করার হয়নি, এডিট করতেই ভুলে গেছি। তো চলো, ও একদিকে আর্ট করছে আর একদিকে আমি এদিকে দেখো আলনাটা গুছিয়ে নিচ্ছি। সংসারের যাবতীয় কাজকর্ম, সংসার গুছিয়ে রাখার দায়িত্ব সাধারণত মেয়েদের হাতে থাকে, আর যখন যে মা হয় তখন তার এই দায়িত্ব দ্বিগুণ বেড়ে যায়। বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি ঘরকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা চ্যালেঞ্জের মতন হয়ে দাঁড়ায়। আর বাচ্চাদেরকে পড়াশোনার দায়িত্বটাও কিন্তু মায়েরই বেশি নিতে হয় বাবাদের থেকে বেশি। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে ওদেরকে একটুখানি নিয়ে বসেছিলাম, বললো আজকে পড়বে না, আর্ট করবে, তো আর্ট করতে বসেছে। আমি এই ফাঁকে আলনাটাও গুছিয়ে নিচ্ছি, আর আলনাটা গুছিয়ে আমি রান্নাটা বসাবো। তো চলো এই রুমের আলনাটা আগে গুছিয়ে নিচ্ছি। এই রুমের আলনাটার মধ্যে না বেশিরভাগ কাপড়ে হিমাশ্রীর পাপার, আর একটাই রাখলে কি হয় বেশি উল্টা পুল্টা হয় না, আলনাটা গুছানোই থাকে। আর এই রুমেরটার মধ্যে থাকে আমার। তো এই যে ছোটো ছোটো কতগুলো দেখছো, এগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে রাখবো। তো এগুলো ছোটোগুলো আলনার মধ্যে রাখা যায় না, পড়ে যায়, তো ঝুড়ির মধ্যে রাখলে গোছানোও থাকে, ভাঁজ ভাঁজ করে রেখে দিলে আর বার করতে গেলেও সুবিধা হয়। আর এদিকে দেখো বন্ধুরা, দুই মেয়ে কি করছে, ওর আর্ট করা হয়ে গেছে বলে এখন বসেছে মেকআপ করতে, শর্ট ভিডিও করবে। পরের দিন তো 15 আগস্ট, জাতীয় পতাকাও এনেছে ওর পাপা, তো সেগুলো দিয়েই দুটা ভিডিও করবে আর কি, আমাকে বললো করে দিতে। তো দেখো দুজনেই যে মেকআপ করতে বসে পড়েছে, আর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।